সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। কোর্ট যেটা বলেছে সেটা তো সকলেই জানে যে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত এই যে রিলিফে দেওয়ার যে কথা হয়েছিল সেটার উপর স্টে। এই যে আজকে যেটা কোর্ট বলেছে এর আগে থেকে কিন্তু আমরা যখনই নোটিফিকেশনটা বেরিয়েছে তখন থেকে আমরা মানে যোগ্য খুঁজছি শিক্ষা করছি না তখন থেকে বলছি এই যে নোটিফিকেশনটা বার হচ্ছে এই নোটিফিকেশনটাই কিন্তু সরকার পরিস্থিতি করছে। কারণ হচ্ছে যে নোটিফিকেশনটা বার করেছে সেখানে বলা হয়েছিল যে সকল ক্যান্ডিডেটদেরকে যারা 2016 সালে নন পোর্শন তাদের সকলকে এই ইনসেন্টিভ দেওয়া হয়। তাহলে সেটা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলেছে এবং যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরকে ঘুরিয়ে দিয়ে সরকার যত রকম প্রকল্প চালু করবে বা যাই কিছু করতে যাবে বা যত জায়গায় যোগ্যদেরকে শুধু ছেড়ে যোগ্যদেরকে না পাচ্ছে যতবার যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়ে কাজ করবে ততবারই কিন্তু সরকার কিন্তু পদে পদে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ সরকার চায় না কখনো অযোগ্যদের হাত থাকতে, কারণ কি সরকার তাদের থেকে টাকা নিয়েছে, তাদের কিছু আধিকারিক কিছু মন্ত্রী টাকা নিয়েছে তাদের হাত থাকতে চায় না। তাই আজকে সরকারের এই অবস্থা। তারা যদি যোগ্য বুঝছি অর্থাৎ এই 1250 যারা যোগ্য যাদের এক্ষেত্রে কোনো রকম কোনো অ্যালিগেশন না সরকারের তরফ থেকে আছে না এসএসসি আছে না বোর্ডের আছে এবং যে গ্রুপ বি যারা 2139 জন আছে তাদের ক্ষেত্রেও সেই না সরকার না এসএসসি না বোর্ড সঙ্গে যারা তদন্তকারী সংস্থা ছিল সিবিআই এবং কারোর কোনো অ্যালিগেশন নেই। এই 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ বি টোটাল 3,394 জন শিক্ষাকর্মীকে যদি সরকার বাঁচানোর চেষ্টা করে এবং তাদেরকে কিছু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট করার চেষ্টা করে তবেই কিন্তু এটা পারে। আসলে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে উনি মানবিক ভোট দেখাতে চান এবং সকলকে বলতে চান আমি সকলের পাশে আছি, আদৌ কিন্তু কারোর পাশে নেই। তার কারণ যোগ্যদের পাশে যদি ওনাকে থাকতেই হতো তাহলে শুধু যোগ্যদের জন্যই এই নোটিফিকেশনটা করতে হতো এবং তাদেরকে দিলে আশা করি এরকম সমস্যার সম্মুখীন হতে হতো না। আর একটা যে জিনিসটা উনি ঘোষণা করেছিলেন নবান্ন সভা গিয়ে থেকে আমরা নবান্ন সভা গিয়ে উপস্থিত ছিলাম, নবান্ন সভা গিয়ে থেকে যেটা ঘোষণা করছিলেন সেই ঘোষণা আজকে প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এখনো পর্যন্ত কাউকে একটা কোনো সাপোর্ট করতে পারলেন না, এটা সরকারের ব্যর্থতা বলেই আমি মনে করি এবং যোগ্যদের পাশে ওনারা না থেকে সকলকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এটাকেও আমি সরকারের ব্যর্থতা বলে মনে করি। ইন্টারিম রিলিফ হিসাবে দিয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26 সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন ওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা এফিডেভিট অপোজিশন আকারে। আমরা তার ভিতরে এফিডেভিট রিপ্লাই দেবো 2 সপ্তাহের পরে 2 সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের ইন্টারিম রিলিফ হিসেবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বতপ্রমাণ দুর্নীতি হয়েছিল বলে সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না, তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি ঢুকতেন তাদের কাছ থেকে টাকা আদায় করা অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে 20,000 এবং 25,000 দেওয়ার বন্দোবস্ত করেছিল। কিন্তু ভাতা দিতেই হয়, তাহলে 30 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়? ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে
জমা দিয়ে যারা শিক্ষকতা পেল বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে সেখানটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হলো? সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি দিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে, রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতো কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতেই কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে, কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেবো না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করবো, এদেরকে চিনে রাখতে হবে।